একদিন যায়, দুদিন যায়, মেয়েটি আল্লাহর দরবারে ইবাদত করে। বন্ধুরা, 40 বছর ইবাদত করেছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, একটি গল্প শোনো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি গল্প আপনি বলুন। নবীজি বললেন, গো, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, দান করে, সদকা করে, স্বামীর সেবা করে, যতদিন স্বামী বেঁচে ছিল, বলো তো ওই নারী মারা যাবার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বলতে পারবো না, একমাত্র আপনি এবং আল্লাহ ভালো জানেন। বললেন, তোমাদের কাছে একটু পরামর্শ চাই, তোমরা বলো দেখি, অনুমান করে বলো তো, ওই মানুষটিকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? একজন সাহাবী মনে সাহস লইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে যে মানুষ 40 বছর ইবাদত করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, পর্দায় থাকবে, স্বামীর সেবা করবে, দান সদকা করবে, গো নবী, আমার মন বলতেছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়ে বললেন, না না না, ও সাহাবারে, আমিও ভেবেছিলাম ওই আল্লাহর বান্দা বান্দি হয়তো অবশ্যই জান্নাতে উচ্চ মাকাম মর্যাদা পাবে, কিন্তু না রে না, পৃথিবীতে একজন মানুষ এসেছিল 40 বছর ইবাদত করার পরেও একটি মাত্র ভুলের কারণে আল্লাহর জাহান্নামের বান্দা হয়েছে। কয়টা ভুলের কারণে?